আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শুভাকাঙ্ক্ষী ভাইরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে যাব সেই কাঙ্ক্ষিত ধলেশ্বরী নদীতে, যেখানে প্রাকৃতিক পরিবেশে সৌন্দর্যময় পরিবেশগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, শীতের সকালে এই ভাপা পিঠার সাথে মিশে যাক আপনার দিনটি এবং সুন্দর হোক মিষ্টিময় দিনটির সকাল। প্রিয় বন্ধুরা, শীতের এই সকালে এই ধলেশ্বরী নদীর পাশেই যখন এই সুন্দর হাঁসগুলো ভেসে বেড়ায়, তখন মনটা কার না সতেজ না হয়ে থাকে। প্রিয় বন্ধুরা, আসলেই নদীর ধারে জীবন এবং জীবিকা নির্বাহের জন্য এই হাঁসগুলো যখন নদীর ধারে ভেসে বেড়ায়, তখন সত্যি তাদের যে দলবদ্ধতাভাবে চলা, সেটা আমাদের মনকে অনেক বেশি ভাবায়। প্রিয় বন্ধুরা, এই হাঁসগুলো দেখতে নদীর ধারে বা কিনারে কেমন লাগতেছে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবেন। তো প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদের এই নদীর ধারটা আরও ঘুরে ঘুরে দেখাবো। কুয়াশাময় এই সকাল দেখলে বোঝা যায় যে শীত আমাদের জানান দিয়ে গেছে, আর সাথে পাখির কিচিরমিচির শব্দ হলে তো আসলেই সত্যি বিষয়টা অন্যরকম। তো বন্ধুরা, আজকে আপনাদের সেই কাঙ্ক্ষিত ধলেশ্বরী নদীতে নিয়ে এসেছি অন্য সকালটি উপহার দেওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, তো এখানে দেখতে পাচ্ছেন পাখির কিচিরমিচির ডাক, যেটা আসলে সত্যিকার অর্থে মানুষের মনকে অনেক বেশি উৎফুল্ল করে তোলে। প্রিয় বন্ধুরা, এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে শালিক পাখি। এই শালিক পাখিগুলো নদীর ধারে বাসা বাঁধে। তাদের বাসাগুলো সত্যি অপূর্ব সুন্দর এবং স্বাচ্ছন্দ্যময় হয়ে থাকে। তারা বিশেষ করে নদীর কিনারে ছোট ছোট গর্ত করে তারা এই বাসাগুলো করে থাকে। প্রিয় বন্ধুরা, এই শালিক পাখিগুলো অনেকটাই তাদের মতো করে জীবন কাটায়। নদীর কিনারে থাকা বিভিন্ন ধরনের পোকামাকড় খেয়ে জীবন এবং জীবিকা নির্বাহ করে এই শালিক পাখিগুলো। তো প্রিয় বন্ধুরা, শীতের সকালে সবাই শীতাচ্ছন্ন সকালটাকে উপভোগ করুন এবং শীতকে নতুন করে নিজের মধ্যে রাঙিয়ে তুলুন। প্রিয় বন্ধুরা, নদীর এই ধারটা আসলেই অনেক বেশি চমৎকার এবং অনেক বেশি সুন্দর লাগতেছে, কেননা সকাল সকাল আমি আজকে এসেছি আপনাদের মাঝে এই সুন্দর সকালটি উপহার দেওয়ার জন্য। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে একটি লাইক কমেন্ট করে, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি গ্রাম অঞ্চলের বিভিন্ন ধরনের প্রাকৃতিক পরিবেশের ভিডিও নিয়ে আসি, আবার অনেক সময় মাছ ধরার ভিডিও দেই। তো আপনাদের কাছে এই সমন্বিত ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমার অডিয়েন্স যারা আছেন অবশ্যই তারা জানাবেন এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, কেননা পরবর্তী সুন্দর একটি ভিডিও হতে পারে আপনার ভালো লাগার একটি বিষয়। এই শীতের সকালে যখন নদীর ধারে এই সুন্দর একটি কচুরি ফুল দেখা যায়, সত্যি পরিবেশটা আরও বেশি সৌন্দর্যময় হয়ে যায়। সাথে যখন এই সুন্দর পরিবেশে এই কাশফুলটি ফোটার জন্য প্রস্তুতি নেয়, তখন পরিবেশটা কতটা সুন্দর লাগে সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। প্রিয় বন্ধুরা, এই শীতাচ্ছন্ন সকালে আমি আপনাদের নিয়ে এসেছি এই ধলেশ্বরী নদীটি ঘুরে ঘুরে দেখানোর জন্য। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা একটি লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি আপনাদের আরও ঘুরে ঘুরে কিছু নদীর পাড়ের দৃশ্যগুলো দেখাবো, আপনারা সাথেই থাকবেন। প্রিয় বন্ধুরা, নদীর ধারে এই সুন্দর ফসলি আবাদ, যেটা আমাদের গ্রাম বাংলার একজন ঐতিহ্যময় একটি পরিবেশ। এখানে যেটা আবাদ করা হয়েছে তা হলো মাসকালাই আবাদ করা হয়েছে নদীর ধারেই। এই মাসকালাইয়ের সেইগুলো এক সময় যখন পেকে যাবে তখন এই মাসকালার সেইগুলো দিয়ে ডাউল তৈরি করা হবে। অলরেডি পাকা শুরু হয়ে গেছে বন্ধুরা।
আপনারা দেখতেই পারতেছেন এই মাসকলাইয়ের ডালগুলো পাকা শুরু হয়ে গেছে। তো এইগুলো যখন পুরোপুরি একদম পেকে যাবে তখন এই মাসকলাইগুলো একদম পুরোপুরি পেকে যাবে। কলাইগুলো তুলে তারপর ডাউল প্রস্তুত করার জন্য তৈরি করা হবে বন্ধুরা। তো বন্ধুরা, আমাদের এই নদীমাতৃক দেশ এবং প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যগুলো আমাদের সত্যি মনকে উৎফুল্ল করে তোলে। যারা দেশের বাইরে থাকে তারা অবশ্যই এই সৌন্দর্যগুলো একসময় হয়তো বা উপভোগ করেছে, কিন্তু এখন যেমন দেশের বাইরে থাকা অবস্থায় এই প্রাকৃতিক পরিবেশগুলো উপভোগ করার মতো সুযোগ হয় না। তো আমাদের কারণেই হয়তো বা তারা এই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারে। প্রিয় বন্ধুরা, আমার এই ছোট্ট রিকোয়েস্টটি রাখবেন, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী আপনাকে নতুন নতুন ভিডিও উপহার দেব, যেটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে বলে আমি মনে করি। প্রিয় বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। অবশ্যই ভালো থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।